ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেছি এই ড্রামার লাস্ট পার্ট নিয়ে। ড্রামার শুরুতে আমরা দেখি মিল লিওনকে জিজ্ঞাসা করে, তুমি ওই দিন ফেক আইডেন্টিটি কার্ড বানিয়ে কার সঙ্গে দেখা করতে এসেছিলে? আমার সঙ্গে দেখা করতে এসেছিলে? লিওন মিথ্যে বলে দেয়, হ্যাঁ আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু মিরও অনেক চালাক ছিল। ও বুঝতে পারে লিওন ওর পছন্দ অপছন্দের ব্যাপারে কিছুই জানে না, তাহলে ওর ক্রেজি ফ্যান হবে কিভাবে। ও বাহানা করে লিওনকে জবরদস্তি একটা রাইডে নিয়ে যায়। অন্যদিকে সারা একটা বোকামি করে দেয়। ও একজন রিপোর্টারের সামনে বলে দেয় কাংজুন অন্য কোথাও নয়, বরং আমার সঙ্গে আমার ফ্ল্যাটে থাকছে। আমরা খুবই তাড়াতাড়ি বিয়ের ডেট অ্যানাউন্স করে দেব। আমরা দুজনে অনেকদিন ধরে রিলেশনশিপে আছি, তাই এবার বিয়েটা করে নেব। রিপোর্টারটা এই নিউজটা আগুনের মতো প্রতিটা নিউজ চ্যানেলে ছড়িয়ে দেয়। তাই এই নিউজটা যখন কাংজুন দেখতে পায় তখনও অবাক হয়ে যায় এবং সারার ওপর প্রচন্ড রেগে যায়। ও জুকে বলে, এটা আমার ভবিষ্যতের ব্যাপার, আমি এই মিথ্যাটা সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে ছাড়িয়ে দাও। আমি এরকম মিথ্যা গুজব আর সহ্য করতে পারছি না, এসব কিছু আমার ক্যারিয়ারে এফেক্ট করবে। কাংজুন জুকে অফার করে, তুমি যে করে হোক আমাকে এখান থেকে বের করো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, যত টাকার প্রয়োজন আমি তোমাকে দেব। অন্যদিকে আমরা মীরকে দেখি, ও লিওনকে ছাড়তে বাস স্টপ পর্যন্ত আসে এবং ওর পিছু করতে করতে ওর বাড়িটা জেনে নেয়। লিওন বাড়িতে এসে দেখে কাংজুন তো ওখানে বাঁধা অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু জু ওখান থেকে পালিয়েছে। অন্যদিকে আমরা জুকে দেখি, ওখান থেকে পালিয়ে সোজা পুলিশ স্টেশনে যায় লিওনের নামে রিপোর্ট করতে। কিন্তু ওখানে গিয়ে ওর মন বদলে যায়, এজন্যও ফিরে আসে। ও আসলে লিওনকে অনেক পছন্দ করত, কিন্তু ও এসে লিওনকে মিথ্যে বলে দেয়, আমি কিভাবে পুলিশে তোমার নামে রিপোর্ট করতাম, আমিও তো এতদিন ধরে তোমাকে সাহায্য করেছি, তাহলে পুলিশ ভাবতো আমি তোমার ক্রাইম সাসপেক্ট। এজন্যে আমার ফিরে আসা ছাড়া আর কোনো অপশন ছিল না। ও জানতো লিওন ভিয়েতনামে পালাতে চাইছিল, এজন্যে ও বলে, তোমার ভিয়েতনামে যাওয়ার সমস্ত টাকা যদি আমি দিয়ে দিই তাহলে তুমি ওকে ছেড়ে দিয়ে ভিয়েতনামে চলে যেও। অন্যদিকে লিওন কাংজুনকে জিজ্ঞাসা করে, তুমি চাইলেই তো আমার মাকে সমস্ত সত্যিটা বলে দিতে পারতে, তাহলে বলনি কেন? কাংজুন মিথ্যা বাহানা করে বলে, আমি যদি তোমার মাকে সমস্ত সত্যিটা বলে দিতাম তাহলে তোমার মা কি নিজের মেয়েকে পুলিশে ধরিয়ে দিতে পারতো? তখন তো আমার নজরদারির জন্য আরো একজন লোক বেড়ে যেত, তখন আমার পালানো আরো মুশকিল হয়ে যেত। অন্যদিকে জু লিওনের জন্য ওর বাবার কাছে টাকা চাইতে যায়, কিন্তু ওর বাবা ওকে চড় মেরে ওখান থেকে বের করে দেয়। এরপর জু আর কাংজুন যখন একসঙ্গে ছিল তখন কাংজুন ওকে বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমি লিওনের নামে কোনো পুলিশে রিপোর্ট করব না। এরপর জু জেনে বুঝে ওকে একটা সুযোগ দেয় ওকে মেরে ওখান থেকে পালিয়ে যেতে। কাংজুন সেটাই করে, ও সত্যি সত্যি ওখান থেকে পালাতে সক্ষম হয়। লিওন ফিরে এসে যখন এসব কিছু দেখে তখন ও প্রচন্ড ঘাবড়ে যায়। ও ভেঙে পড়ে বলে, এইবার আমাকে জেলে যাওয়া একদম পাক্কা। জু ওকে বুঝিয়ে বলে, তুমি এত চিন্তা করো না, দেখবে এরকম কিছুই হবে না, ও পুলিশে তোমার নামে রিপোর্ট করবে না। অন্যদিকে সত্যি কাংজুন লিওনের নামে পুলিশে রিপোর্ট করে না। ও অনেক চেষ্টা করার পর ভেবে দেখে লিওন সত্যি ওর কত খেয়াল রাখতো, ঠান্ডা লাগলে ওর পায়ে মোজা পরিয়ে দিত, ও অনেক কষ্ট করে পার্ট টাইম জব করে ওর পছন্দ মতো খাবার আনতো। এজন্যে ওর মন করে না লিওনের নামে পুলিশে রিপোর্ট করতে। এরপর ও সিইও কিমের সঙ্গে দেখা করে বলে, আমার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা কোথায় গেল, আর তুমি সারাকে কন্ট্রোল করনি কেন? ও তো মিডিয়াতে যত সব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে, এবার তুমি সবকিছু ঠিক করো। অন্যদিকে লিওন জুকে ওর শেষ ইচ্ছা বলে, ও জেলে যাওয়ার আগে ভালোভাবে খাবার খেতে চায়, এক ধরনের মিট খেতে চায়। জু ওর শেষ ইচ্ছাটাও পূরণ করে, ও নিজের হাতে রান্না করে ওকে স্পেশাল ডিনার করায়। অপরদিকে কাংজুন একা যখন ওর বাড়িতে ছিল তখন কেউ ওর বাড়িতে ঢুকে পড়ে এবং পিছন দিক থেকে ওর ওপর অ্যাটাক করে দেয়। তখনই কাংজুনের মনে পড়ে যায় ওই দিন কিডন্যাপিং এর রাতেও কেউ লিওনের পিছনে দাঁড়িয়েছিল যে ওকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ওই দিন লিওনের হিট করাতে ও সেই খুনির হাত থেকে প্রাণে বেঁচে যায়। ওর আস্তে আস্তে সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছিল, কিন্তু তখনই সেই লোকটা কাংজুনকে চাকু মেরে দেয়। অন্যদিকে জু লিওনকে বুঝিয়ে বলে, তোমার পুলিশ স্টেশনে গিয়ে স্যারেন্ডার করার কোনো প্রয়োজন নেই, কাংজুন আমাকে কথা দিয়েছে ও তোমার নামে পুলিশে রিপোর্ট করবে না। কিন্তু লিওন শোনে না, ওর পুরো বিশ্বাস কাংজুন এতক্ষণে হয়তো ওর নামে পুলিশে রিপোর্ট করে দিয়েছে
আর পুলিশরা হয়তো ওকে খুঁজছে। তখনই কাংজুন ওখানে ঘায়েল অবস্থায় পৌঁছে যায়। ওর পেট থেকে প্রচুর রক্ত বেরোচ্ছিল। ওর পিছু পিছু সেই খুনিটাও ছিল, কিন্তু ও লিওনকে দেখে ওখান থেকে পালায়। কাংজুন ওখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে লিওন আর জু প্রচন্ড ঘাবড়ে যায়। ওরা তাড়াতাড়ি কাংজুনকে পিঠে করে হসপিটালে নিয়ে আসে। ওরা তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ডাক্তার ওদেরকে বলে ভয়ের কোনো কারণ নেই, ভাগ্যবশত চোটটা গভীর হয়ে লাগেনি, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। সত্যিই কিছুক্ষণের মধ্যে কাংজুনের জ্ঞান ফেরে। ও সকলকে বলে আমার সমস্ত কিছু মনে পড়ে গেছে। ওই দিন লিওনের পিছনে কেউ ছিল যে আমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। এটা শুনে লিওন খুশি হয়ে সেলিব্রেট করে বলে তার মানে আমি ক্রিমিনাল নই। কাংজুন বলে তুমি ক্রিমিনাল নাও তো কি হয়েছে, তুমি আমাকে কিডন্যাপিং করে রেখেছিলে। এরপর আমরা কাংজুনকে দেখি লিওন ওকে ওর বাড়িতে নিয়ে এসেছিল। ওর শরীর অনেক অসুস্থ ছিল, এজন্যে লিওন সারা রাত জেগে ওর খেয়াল রাখছিল, কেননা কাংজুন হসপিটালে থাকতে চায়নি নিউজ ছড়ানোর ভয়ে। লিওন ওর খেয়াল রাখতে রাখতে ওর মনে পড়ে যায় কাংজুন কিভাবে ওর সঙ্গে খারাপ ব্যবহার করত। ওর মন করে সমস্ত রাগটা ওর ওপরে ঝেড়ে দিক, কিন্তু লিওন ওর ওপরে অন্যরকম বদলা নেয়। সকালে আমরা কাংজুনের মুখে দেখি লিওন ওর মুখে মনের ইচ্ছা মতো আঁকিবুকি কেটেছে। আর এসব কিছু করে লিওনের মনে আলাদাই একটা শান্তি এসেছে। স্নান করার সময় কাংজুন যখন এসব কিছু বুঝতে পারে, তখন ও লিওনের ওপর প্রচন্ড রেগে যায়। ও লিওনকে হুমকি দিয়ে বলে তুমি যদি এরকম আবারও করেছো, তাহলে আমি তোমাকে নরক পর্যন্ত পিছু করব। এরপর লিওনের কথা মতো কাংজুন নামের লিস্ট করে যাদের যাদের সঙ্গে ও পাঙ্গা নিয়েছিল বা ওর ঝামেলা হয়েছিল। কিন্তু ও শত্রুদের নামের লিস্ট এতটাই বড় ছিল যে লিওন দেখে অবাক হয়ে যায় আর ওই প্ল্যানটা ক্যান্সেল করে দেয়। এরপর আমরা দেখি কেউ লিওন আর জুয়ের উপর নজর রাখছিল, হতে পারে সেটা মীর। রাতে কাংজুন ডিনার করতে গিয়ে দেখে ওর ভিআইপি ট্রিটমেন্ট একেবারে শেষ হয়ে গিয়েছে। ওকে একেবারে খুবই সাধারণ খাবার দেওয়া হয়। এটা দেখে ওর খাওয়ার ইচ্ছাই চলে যায়। লিওন বলে আমি এখন আর তোমার কিডন্যাপার নই, তুমি নিজের ইচ্ছা এখানে এসে থাকছো, তাই আমার বাড়িতে থাকতে হলে আমার পছন্দ মতো খাবার খেতে হবে। এখন তুমি যদি পুলিশে গিয়ে আমার নামে রিপোর্ট করতে চাও তাহলে ঠিক আছে, আমি এখনই গিয়ে রিপোর্ট করে আসছি। বেচারা কাংজুনের সমস্ত ন্যাকামি শেষ হয়ে যায়। ওকে বাধ্য হয়ে লিওনের হাতে ওই নর্মাল খাবার খেতে হয়। বেচারা সুপারস্টার কাংজুনকে আজকাল লিওনের বাড়িতে ঘর মোছা থেকে বাসন মাজা সমস্ত কাজও করতে হয়। এখন লিওন তো আর ওকে বাড়িতে এমনি এমনি বসিয়ে খাওয়াবে না। জু কাংজুনের এরকম অবস্থা দেখে ওকে জিজ্ঞাসা করে আমার মনে হয় তুমি লিওনের নামে এজন্যই পুলিশে রিপোর্ট করনি, তার কারণ তুমি ওকে ভালোবেসে ফেলেছো। কাংজুন অস্বীকার করে, কিন্তু ওর নিজের মনেই সন্দেহ হয় ও কেন লিওনের নামে পুলিশে রিপোর্ট করলো না। ও কি তাহলে সত্যি সত্যি লিওনকে ভালোবেসে ফেলেছে? অন্যদিকে সিইও কিম বাকি দুজনের সঙ্গে কাংজুনের বাড়িতে যায়। ওরা ওখানে রক্ত পড়ে থাকতে দেখে। কিম কাংজুনকে ফোন করে, কিন্তু ওকে ফোনে পায় না। ওরা তো প্রচন্ড চিন্তায় পড়ে যায়। অন্যদিকে কাংজুন লিওনকে ফোন করে বলে বাড়িতে খাওয়ার কিছু নেই। লিওন ওকে বলে তুমি নিজে গিয়ে খাবার নিয়ে এসো। এসব শুনে কাংজুনের প্রচন্ড রাগ ধরে। লিওন আজকাল ওর সঙ্গে কেমন ব্যবহার করছে। বেচারা কাংজুন বাধ্য হয়ে হেলমেট দিয়ে নিজের মুখটা ঢেকে সুপার মার্কেটে শপিং করতে যায়। আস্তে আস্তে ওর নর্মাল লাইফ অনেক ভালো লাগে। ও একা শান্তিতে বসে ড্রিঙ্ক করে, কেউ ওকে বিরক্তও করছিল না। ও রাইস নিয়ে যখন বাড়িতে আসে তখন ও প্রচন্ড অবাক হয়ে যায়, কেননা মীর বাড়ির দরজা খুলেছিল। আসলে মীর লুকিয়ে লুকিয়ে ওদের ওপর নজর রাখছিল। মীরকে দেখে কাংজুন মিথ্যে কথা বলে দেয় ও আসলে ডেলিভারি বয়, আর ও এখানে রাইস ডেলিভারি করতে এসেছিল। কাংজুন চুপচাপ ওখান থেকে বেরিয়ে যায়। এরপর ওর মনে সন্দেহ আরো বেড়ে যায়, এসবের পিছনে আসলে মীর নেই তো, যে ওর সঙ্গে এসব কিছু করছে। কিন্তু ওর এসব কিছু প্রমাণ করতে হলে সলিড প্রুফের প্রয়োজন। অন্যদিকে লিওন বসে কান্নাকাটি করছিল, কেননা ও ঠিক করে নিয়েছিল ও ভিয়েতনামে চলে যাবে। তার জন্যে ও কিছু টাকা জমিয়ে রেখেছিল। কিন্তু কাংজুন তো ওর ক্রেডিট কার্ড নিয়ে মন খুলে শপিং করেছিল এবং তার প্রচুর বিল এসেছিল। এখন লিওন কিভাবে ভিয়েতনামে যাবে, এটা ভেবে ও প্রচন্ড কেঁদে ফেলে। লিওন হতাশ হয়ে বলে এবার আমাকে ভিয়েতনাম যেতে হলে হয় চোখ না হয় কিডনি বেচে দিতে হবে। কাংজুন ওকে সান্ত্বনা দিয়ে বলে তুমি এত চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব ভিয়েতনাম চলে যেতে। তুমি ধরে নিও এটা আমার তরফ থেকে একটা সাহায্য,
আমাকে এতদিন তোমার বাড়িতে রাখার জন্য। কাংজুন যখন লিওনকে বসে কাজ করতে দেখে তখনও জানতে পারে লিওনের কোম্পানির কফি অ্যাডের প্রজেক্টে ওর বদলে এখন মীর কাজ করবে। ও এটা দেখে অবাক হয়ে বলে, মীর কেন আমার কাজ ধরেছে? লিওন বলে, মীর আজকাল আমার পিছনে বেশি ঘুরঘুর করছে এবং ও আমার প্রতি ইন্টারেস্ট রাখছে। এটা শুনে কাংজুনের প্রথমে হিংসা হয়, কিন্তু পরে ওর সন্দেহ হয়। ও কিছু একটা প্ল্যান ভেবে সিইও কিমকে ফোন করে বলে, তুমি সবার প্রথমে আমার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যাটা মেটাও। আসলে কাংজুন সবার প্রথমে ওর ক্রেডিট কার্ডটা চালু করতে চাইছে, যাতে ও লিওনকে টাকা দিয়ে সাহায্য করতে পারে। কাংজুনের সেকেন্ড প্ল্যান হচ্ছে একজন রিপোর্টারের সঙ্গে দেখা করে একটা মিথ্যে ইন্টারভিউ দেয়, আমি আমার অ্যাডভার্টাইজমেন্ট কেরিয়ার থেকে রিটায়ার করছি। এরপর ও সিইও কিমের সঙ্গে দেখা করে বলে, আমি এসব কিছু মিথ্যে বলেছি, আমি আসলে এক কদম পিছনে যেতে চাইছি, যাতে আমি সুযোগ বুঝে অ্যাটাক করতে পারি। আমি দেখতে চাই এই ইন্ডাস্ট্রির মধ্যে কে আমার এত বড় শত্রু যে আমাকে প্রাণে মেরে ফেলতে চায়। সেই কালপিট ধরা পড়লে আমি আবারও কেরিয়ারে ব্যাক করব। এরপর কাংজুন জুয়ার লিওনকে ওর নতুন অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। এখানে ও লুকিয়ে লিওনের সঙ্গে থাকবে, কেননা ওর নিজের বাড়িটাও সেফ না, আর লিওনের বাড়িটাও মীর জেনে গিয়েছিল। প্রথমে লিওন প্রচণ্ড অবাক হয়, কিন্তু পরেও মেনে নেয়। লিওন যখন অ্যাপার্টমেন্টটা ভালোভাবে দেখছিল তখন জু গিয়ে কাংজুনকে আবারও একই প্রশ্ন করে, তুমি কি লিওনকে পছন্দ করো? কাংজুন সোজাসুজি না বলে দেয়। অন্যদিকে লিওন অ্যাপার্টমেন্ট দেখে অবাক হয়ে যায়। ও এত বড় লাক্সারিয়াস হাউস আগে কখনোই দেখেনি। ও চিন্তা করে, আমার কপালে লেখা ছিল আমি এরকম বাড়িতে থাকবো। এরপর কাংজুন লিওনের কাছে আসে। লিওন ভাবে কাংজুন হয়তো ওকে কিস করবে, কিন্তু কাংজুন ওকে একটা অপারেটর দেখার ছিল, যেমনটা লিওনের বাড়িতেও ছিল। কিন্তু এত বড় বাড়িতে কাংজুন লিওনকে থাকার জন্য স্টোর রুমটা দেয়, কেননা বাকি রুমগুলোতে কাংজুনের লাক্সারিয়াস দামি দামি জিনিসগুলো রাখা ছিল। তার ওপরে কাংজুন এইবার লিওনের থেকে ওর সমস্ত বদলা নেয়। ও লিওনকে এত বড় অ্যাপার্টমেন্টে থাকার পরিবর্তে ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। এসব কিছুতে লিওন প্রচণ্ড বিরক্ত হয়ে যায় এবং ও কাংজুনকে বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি যদি চাও তাহলে আমার নামে পুলিশে রিপোর্ট করতে পারো। কাংজুন ওকে আটকে বলে, আমার তোমাকে প্রয়োজন, আর তাছাড়া তুমি আমার কাছে সব থেকে সেফ থাকবে, কেননা আমি তোমার বাড়িতে মীরকে দরজা খুলতে দেখেছি। এরপর কাংজুন মীরের সঙ্গে দেখা করে বলে, তোমাকে আমার কফির অ্যাডভার্টাইজমেন্ট করার কোনো প্রয়োজন নেই, আমি ফিরে এসেছি, তাই ওই কোম্পানির অ্যাম্বাসেডর আমিই হব। কাংজুন মীরের থেকে ওর কাজটা কেড়ে নেয় এবং ওর রাগটা আরও উস্কে দেয়, যাতে মীর রাগের বশে নতুন কোনো স্টেপ নিতে পারে। এখন করে কাংজুন লিওনের কোম্পানিতে আসা যাওয়া করে, কেননা ও এখন ওর কোম্পানির সঙ্গে অ্যাডভার্টাইজমেন্টে শ্যুট করবে এবং সারাক্ষণ লিওনের সামনেই থাকবে। কাংজুন নোটিস করে লিওনের সমস্ত কলিগরা ওর সঙ্গে প্রচণ্ড খারাপ ব্যবহার করে, ওকে দিয়ে প্রচণ্ড কাজ করায় এবং ওকে শান্তিতে কফিও খেতে দেয় না। এসব কিছু কাংজুনের প্রচণ্ড খারাপ লাগছিল। শুটিংয়ের জন্য লিওনকে একটা কাজ দেওয়া হয়েছিল, সিঁড়ির ওপর উঠে কাংজুনের ওপর পাতা ছড়ানো, কিন্তু সিঁড়িটা ছিল ভাঙা, এজন্যে ও পড়ে যাচ্ছিল, কিন্তু কাংজুন ওকে ধরে নেয়। কাংজুন প্রচণ্ড রেগে গিয়ে অফিসের সবাইকে বলে, ও অনেক কিছু সহ্য করে নিয়েছে, এখন থেকে ও আর এই কোম্পানিতে জব করবে না। লিওন অফিসে তো ওকে কিছু বলে না, কিন্তু বাড়ি গিয়ে ও কাংজুনের কলার ধরে বলে, আমি অনেক কষ্টে একটা জব পেয়েছি, আর সেটাও তুমি কেড়ে নিলে, বলে লিওন কাংজুনকে পেটাতে থাকে। কিন্তু কাংজুনের অন্য একটা প্ল্যান ছিল। ও চেয়েছিল লিওন ওর এজেন্সিতেই জব করুক, যাতে ও কাংজুনের খবরই হয়ে এজেন্সিতে কি চলছে সেটা জানতে পারে। লিওন এটা শুনে প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায় এবং জবটা করতে রাজি হয়ে যায়। এরপর তিনজনে মিলে প্ল্যান করে লিওনকে ওরা সেলিব্রিটি বানিয়ে ডেবিউ করিয়ে এজেন্সিতে পাঠাবে, যাতে ও এজেন্সির সমস্ত খবরাখবর কাংজুনকে দিতে পারে। প্ল্যান মতো জু হবে লিওনের ম্যানেজার, আর লিওন সেলিব্রিটির অ্যাক্টিং করবে। এজন্য জু ওর ফেস বিউটি ট্রিটমেন্ট স্টার্ট করিয়ে দেয়। পরের দিন কাংজুন লিওনকে নিয়ে সিইও কিমের কাছে যায় অডিশনের জন্যে। সিইও কিম দেখতে চায় ও সেলিব্রিটি হওয়ার জন্য কি কি করতে পারে। লিওন সকলকে ডান্স করে দেখায়, কিন্তু ওর ডান্স দেখে সকলের মনে হয় চোখ বন্ধ করে নিতে, কেননা ওর ডান্সিং স্কিলস একদমই বেকার। লিওন যখন গান গাওয়া স্টার্ট করে তখন সকলের মনে হয় যেন ওরা কালা হয়ে যায়, ওরা যেন ওর গান না শুনতে পায়।
শেষমেশ লিওন যখন ওর অ্যাক্টিং শুরু করে তখন সিইও কিম বাধ্য হয়ে ওকে রুম থেকেই বাইরে বের করে দেয়। বেচারির এত সুন্দর ট্যালেন্ট কেউই আর সহ্য করতে পারে না। কাংজুন ওর দায়িত্ব নিয়ে বলে ও আস্তে আস্তে ওকে সমস্ত কিছু শিখিয়ে দেবে। এরপর কাংজুন লিওনকে জিমে নিয়ে গিয়ে ট্রেন করায়। প্রথম প্রথম লিওনের প্রচন্ড বিরক্ত লাগছিল, আর কাংজুন বসে বসে খেয়ে যাচ্ছিল আর মজা করছিল। সেটা দেখে ট্রেনার ওকে হার্ড ওয়ার্কআউট করায়। কাংজুন লিওনকে প্র্যাকটিস করাতে করাতে একটা জিনিস নোটিস করে, লিওনের থেকে বেশি ট্যালেন্টেড জু। ও পিয়ানো বাজিয়ে লিওনকে যখন গান শেখায় তখন ও এতটাই পারফেক্ট গান গায় যে মনে হয় ওর জন্মই হয়েছে সিঙ্গার হওয়ার জন্য। এরপর কাংজুন একদিন লিওনকে অ্যাক্টিং প্র্যাকটিস করায়। ও লিওনকে ওর অ্যাক্টিং এর মধ্যে ইমোশন দিতে বলে, কিন্তু লিওন এতটাই ইমোশন দিয়ে দেয় যে জিনিসটা ওভার অ্যাক্টিং মনে হয়। জুয়ের তো প্রচন্ড হিংসা হচ্ছিল, এজন্যে ও লিওনের ম্যানেজার হওয়ার দরুন ওদের সঙ্গে থাকতে চলে আসে এবং সব সময় লিওনের সাথে সাথেই থাকে। ওরা প্রতিদিন এজেন্সিতেও যায় যাতে ওরা সকলের উপর নজর রাখতে পারে। অন্যদিকে জু সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করছিল, ও মীরের ওপর নজর রাখছিল, কেননা ওদের মীরের ওপর সব থেকে বেশি সন্দেহ হচ্ছিল যে এসব কিছু মীর করছে। জু প্রতিদিনের রিপোর্ট গিয়ে কাংজুনকে করত। একদিন লিওন আর কাংজুন দুজনেই একটা মেসেজ পায় এক জায়গায় দেখা করার। ওরা একে অপরের সঙ্গে দেখা করতে সেই জায়গাটায় যায়, কিন্তু এটা ছিল একটা ফাঁদ। তখনই ওখানে সেই অ্যাটাকারটা চলে আসে এবং ও লিওনকে মারতে যাচ্ছিল, কিন্তু মাঝখানে কাংজুন চলে আসে। ও লিওনকে প্রোটেক্ট করতে গিয়ে সমস্ত মার কাংজুন একাই খায়। তখনই ওখানে কেউ ওদেরকে বাঁচাতে চলে আসে, যেটা ছিল মীর। কাংজুন বুঝতে পেরে যায় যে অ্যাটাকার মীর নয়, বরং অন্য কেউ, যে ওদের পিছনে এসব করে বেড়াচ্ছে। ওরা মীরের থেকে জানতে পারে মীরকেও এখানে ফাঁদে ফেলে নিয়ে আসা হয়েছে, যাতে অ্যাটাকারটা ওদেরকে মেরে সমস্ত দোষ মীরের ওপর চাপাতে পারে। এখানে আমরা জানতে পারি মীরের প্রথম থেকেই ডিটেকটিভের কথায় সন্দেহ হয়েছিল যে লিওনই এতদিন কাংজুনকে কিডন্যাপ করে রেখেছিল। ও একদিন কাংজুন আর লিওনকে একসঙ্গে লিওনের বাড়ির ছাদে দেখে ফেলেছিল। মীর কখনোই কাংজুনকে ক্ষতি করার চিন্তা মাথাতেও আনেনি, বরং ও ভেবেছিল কাংজুন লিওনের কাছে থাকলে সেফ থাকবে, কেউ কাংজুনের নাগাল পর্যন্ত খুঁজে পাবে না। এভাবেই দুই পুরনো বন্ধুর মধ্যে সমস্ত কনফিউশন মিটে যায় এবং ওরা আবারও আগের মতো বন্ধু হয়ে যায়। এরপর আমরা দেখি নতুন একজন ডিটেকটিভ আসে, যে কাংজুনের সঙ্গে মিলে ওই কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করে। ডিটেকটিভটা বলে, তোমার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা হেরফের করা কোনো ম্যানেজার বা সিইওই একমাত্র করতে পারে। পরের দিন সিইও কিম লিওনকে একটা জায়গায় অডিশনে নিয়ে যায়, কিন্তু বেচারি ওখানে অ্যাক্টিং করতে করতে অনেক বড় বড় ঘটনা ঘটিয়ে ফেলে। ওর জন্য সকলকে লজ্জায় পড়তে হয়, কিন্তু অডিশন দিতে দিতে ডিরেক্টরদের লিওনের পরিবর্তে জুকে পছন্দ হয়, কেননা জুয়ের অ্যাক্টিং এবং সিঙ্গিং স্কিলস লিওনের থেকে অনেক পারফেক্ট। ওরা লিওনের পরিবর্তে জুকে পছন্দ করে নেয়। ওরা জুকে কাজের অফার দেয়, এজন্য এজেন্সির সঙ্গে জুয়ের একটা কন্ট্রাক্ট সাইন করে নেয়। বেচারি লিওন এখন জুয়ের ম্যানেজার হয়ে থাকবে, আর জু এখন সেলিব্রিটি হয়ে যাবে। বেচারিকে এখন ম্যানেজার হওয়ার জন্য ড্রাইভিংও শিখতে হয়, কিন্তু ও এতটাই খারাপ ড্রাইভিং করে যে সবার হার্টবিট স্টপ হয়ে যায়। কাংজুন ও ড্রাইভিং শেখার দায়িত্ব নেয়। ও প্রতিদিন রাতে লিওনকে ড্রাইভিং শেখায়। আস্তে আস্তে ওরা দুজনেও একে অপরের কাছাকাছি আসতে থাকে। কাংজুন ওকেও ছোটবেলাকার কথা বলে। কাংজুন ছোট থেকে অনাথ ছিল, ওকে একটা ফ্যামিলি অ্যাডাপ্ট করেছিল, কিন্তু ছোটবেলায় ওকে অনেক কষ্টের মধ্যে কাটাতে হয়েছে। এসব কিছু শুনে লিওন স্যাড হয়ে যায়। অন্যদিকে সেই নতুন ডিটেকটিভটা প্রায়ই কাংজুনের সঙ্গে দেখা করে এবং কেস কতদূর চলছে সেই ব্যাপারে ডিসকাস করে, যে ও কি প্রমাণ পেয়েছে। এখানে আমরা এটা বুঝতে পারি যে হয়তো এসবের পিছনে সিইও কিমের হাত রয়েছে। অন্যদিকে এজেন্সিতে সারা লিওনকে বুলি করছিল, কিন্তু ওকে প্রোটেক্ট করার জন্য একজন নয়, বরং দুজন সুপারস্টার পৌঁছে যায়। প্রথমে জুয়েসে সারাকে অনেক ইনসাল্ট করে, পরে কাংজুনের সে লিওনকে ওখান থেকে নিয়ে চলে যায়। সারা কাংজুনের এরকম বিহেভিয়ারে প্রচন্ড রেগে যায়। বাড়িতে লিওন কাংজুনের জন্য একটা স্পেশাল স্যুপ বানায়, যেটার সঙ্গে কাংজুনের ছোটবেলার খারাপ স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু লিওন চাইছিল এটা খেয়ে কাংজুনের সমস্ত খারাপ স্মৃতি মুছে যাক, কিন্তু কাংজুন ওটা খেতে চায় না। ওদের দৌড়াদৌড়িতে সমস্ত খাবারটা লিওনের ওপর পড়ে যায়। আস্তে আস্তে কাংজুনের খারাপ স্মৃতিগুলো লিওনের সঙ্গে মজার স্মৃতিতে বদলে যাচ্ছে।
লিওন মনে মনে কাংজুনের কথা ভাবতো এবং ওর অনেক কেয়ার করত, কিন্তু ও সেটা প্রকাশ করে না। এরপর আমরা একদিন দেখি সারা লিওনকে ফাঁসাতে ফেলার জন্যে মিডিয়াকে ডেকে নেয়। কাংজুন লিওনকে বাঁচানোর জন্যে একটা বড় অ্যানাউন্সমেন্ট করে। কাংজুন পুরো মিডিয়ার সামনে বলে, আমি সারার সঙ্গে কোনো এঙ্গেজমেন্ট করব না, ওর সঙ্গে অনেক আগেই আমার ব্রেকআপ হয়ে গেছে। আসলে কাংজুন এসব কিছু শুধুমাত্র লিওনের জন্য করছিল। এসব কিছুতে পুরো মিডিয়ার সামনে সারা এম্বারেস হয়ে যায়। বেচারি সারার কাংজুনের ওপর প্রচণ্ড রাগ হয় এবং ও হতাশ হয়ে যায়। অন্যদিকে কাংজুন লিওনের জন্য অনেক পাল্টে গেছিল। ও একদিন জামা কাপড় ডেলিভারি করার জন্য ডেলিভারি বয় সেজে লিওনের সাহায্য করছিল, যাতে না লিওনকে অফিসে বকা খেতে হয়। বেচারা এত বড় একজন সুপারস্টার লিওনের মতো একজন সাধারণ মেয়ের জন্য সবকিছু করতে তৈরি ছিল। অন্যদিকে জুও ডেবিউ ইন্টারভিউ দেয় এবং ওর ইন্টারভিউর মধ্যে বলে দেয় ও একটা মেয়েকে ভালোবাসে এবং ও বারবার লিওনের দিকে তাকিয়েছিল। জুয়োর কথার মাঝে লুকিয়ে চুরিয়ে লিওনকে ও লাভ কনফেশন করে দেয়। সিইও কিমোকে অনেকবার আটকানোর চেষ্টা করে, কেননা এটা ওর নতুন কেরিয়ারের জন্য খারাপ এফেক্ট ফেলবে, কিন্তু জু থামে না, ও বলেই যায়। এরপর ও গিয়ে সোজাসুজি লিওনকে বলে, তোমার কাছে সময় আছে ভেবেচিন্তে উত্তর দেওয়ার, আমি তোমার উত্তরের অপেক্ষা করব। এই ব্যাপারে যখন কাংজুন জানতে পারে তখন ও প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, কেননা ও এখনো পর্যন্ত লিওনকে লাভ কনফেশন করেনি এবং ও জুয়ের থেকে পিছনে পড়ে গেছে। এরপর একদিন সারা লিওনকে কথা বলার জন্য আলাদা একটা রেস্টুরেন্টে ডাকে। ও কথায় কথায় লিওনকে বোঝাতে চায় ও প্রচণ্ড ইনোসেন্ট একটা মেয়ে এবং সফট হার্টেড, আর কাংজুন প্রচণ্ড খারাপ একজন ছেলে। ও ওর সঙ্গে রিলেশনে থাকাকালীন কতটা খারাপ ব্যবহার করেছে। সারার প্রচণ্ড কান্নাকাটির নাটক করে। লিওন ড্রাঙ্ক হয়ে ওর মুখ থেকে কিছু কথা বেরিয়ে যায়। ও বলে ফেলে ও আর কাংজুন একসঙ্গে একই বাড়িতে থেকেছে। লিওন যখন বুঝতে পারে ও কি বলে ফেলেছে তখন অনেকটা দেরি হয়ে যায়। লিওন ড্রাঙ্ক হয়ে বাড়িতে ফিরে নিজের ঘরের বদলে ও কাংজুনের রুমে চলে যায়। ও কাংজুনের বেডে আরাম করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জু যখন এসব কিছু দেখে তখন ওর প্রচণ্ড হিংসা হয়। ও নিজের ম্যানেজারকে পিঠে করে ঘুমন্ত অবস্থাতেই এজেন্সিতে নিয়ে চলে যায়, কেননা জু চায় না লিওন আর কাংজুনকে একা বাড়িতে রাখতে। ও শুটিংয়ের মাঝখানে লিওনের বারবার কেয়ার করে এবং অনেক খেয়াল রাখে। অন্যদিকে আমরা দেখি কাংজুন যখন পার্কিং লটে ছিল তখন কেউ ওর ওপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ওখানে আরো গাড়ি চলে আসায় সেই লোকটা ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওখানে লিওন আসে। ওর দাঁতে চোট লেগেছিল। কাংজুন যখন ওর দাঁত চেক করছিল তখনই ওখানে মিডিয়ার লোক চলে আসে। মিডিয়ার লোকেরা ভেবে নেয় ওরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এবং ওরা ওদের সম্পর্কটা খারাপ ভাবে নেয়। এই খবরটা খুবই তাড়াতাড়ি সমস্ত নিউজে ছড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে সারা ওর প্ল্যান মতো ধামাকাদার একটা ইন্টারভিউ দেয়। ও নাটক করে বলে, লিওনের জন্যই আমার আর কাংজুনের সম্পর্কটা ভেঙেছে। ও আমাকে ধোকা দিয়েছে, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন বিয়ে করতে মানা করে দিচ্ছে। আমার সঙ্গে সম্পর্ক থাকাকালীনই ওরা দুজনে একসঙ্গে থাকতো। লিওন এসে আমাদের দুজনের এত ভালো সম্পর্কটা নষ্ট করে দিয়েছে। সারা মিডিয়ার সামনে প্রচুর কান্নাকাটি নাটক করে। এসব কিছু দেখে সকলে প্রচণ্ড চিন্তায় পড়ে যায় যে সারা কতটা ফালতু মেয়ে। কাংজুন সারার কাছে এসে বলে, তুমি মিডিয়াতে মিথ্যে কেন বললে? আমাদের ব্রেকআপ তো কবেই হয়ে গিয়েছে। কিন্তু সারার এসব কিছুতে যায় আসে না। ও কখনোই কাংজুনকে ভালোবাসেনি। ওর শুধু কাংজুনের গার্লফ্রেন্ড হয়ে থাকার ট্যাগটার প্রয়োজন ছিল, যাতে ও সেটা থ্রুতে বারবার কাজ পেতে পারে। এই সমস্ত ঝামেলায় কাংজুন প্রচণ্ড চিন্তায় পড়ে যায় এবং ড্রিঙ্ক করে। এসব কিছু সলভ করার জন্য জু আর লিওন মিলে মিডিয়াতে বলে, আগের দিন ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আসলে লিওন আর আমি একে অপরের সঙ্গে ডেট করছি এবং আমরা দুজনে একসঙ্গে থাকি। কাংজুনের সঙ্গে লিওনের কোনো সম্পর্কই নেই। আসলে ওরা দুজনে এসব কিছু কাংজুনের জন্য করছিল, যাতে কাংজুনের কেরিয়ারে কোনো এফেক্ট না পড়ে। কেউ কাংজুনের ওপর আঙুল না তুলতে পারে যে ও একজন চিটার। অন্যদিকে সিইও কিম সমস্ত রাগটা জুয়ের ওপর ঝেড়ে দেয়। উনি প্রচণ্ড রেগে জুকে বলে, তুমি যে অ্যানাউন্সমেন্টটা করলে এতে তুমি তোমার নিজের কেরিয়ারে সুইসাইড ব্লাস্ট করলে। এখন কে তোমাকে কাস্ট করবে এবং তোমার ভবিষ্যতেরই বা কি হবে? অন্যদিকে আমরা নতুন ডিটেকটিভকে দেখি। ও কাংজুনের কাছে এসে বলে, আমি কিছু প্রমাণ পেয়েছি। ও কাংজুনকে নিজের সঙ্গে নিয়ে যায় এবং বলে,
এসবের পিছনে আসলে সিইও কিমই রয়েছে। অন্যদিকে লিওন আর জু দুজনে জানতে পারে ওই ডিটেকটিভটা আসলে কোনো ডিটেকটিভই নয় যে আসলে কাংজুনের সঙ্গে দেখা করছে। আসল ডিটেকটিভ তো সেই যাকে আমরা প্রথমে দেখেছিলাম। তার মানে ওই ডিটেকটিভটা নকল। অন্যদিকে সেই নকল ডিটেকটিভটা কাংজুনের উপর অ্যাটাক করে দেয় এবং ওকে মারতে শুরু করে দেয়। কাংজুন ওখান থেকে পালিয়ে একটা জায়গায় লুকিয়ে লিওনকে ফোন করে সমস্ত কিছু বলে দেয়। কাংজুন ওই ডিটেকটিভের থেকে লুকোনোর অনেক চেষ্টা করে, কিন্তু তবুও ও ধরা পড়ে যায় এবং ওই লোকটা ওকে কিডন্যাপ করে নেয়। এই লোকটা আসলে কার জন্য কাজ করছে সেটা আমরা আগে জানতে পারবো। অন্যদিকে লিওনের কাছে কাংজুনের মোবাইল থেকে একটা এসএমএস আসে। ও কোন জায়গায় সেভ আছে এবং ওর সঙ্গে কোথায় দেখা করতে হবে। ওরা দুজনের সঙ্গে সঙ্গে দেখা করার জন্য সেখানে পৌঁছে যায়, কিন্তু ওরা জানতো না এটা ওদেরকে ধরার জন্য একটা ট্র্যাপ। ওই লোকটা ওদের ওপর পেছন থেকে অ্যাটাক করে দেয়। ওদের যখন জ্ঞান ফেরে তখনও দেখে ওদের পাশে কাংজুনকেও বেঁধে রাখা হয়েছে। কাংজুনের তো ওদের ওপরই রাগ ধরে এতটা বোকামি করার জন্য। জু বলে, আমি জানি না আমি আর বাঁচবো কিনা, তাই তার আগে তুমি আমার লাভ কনফেশনের আনসারটা দিয়ে দাও। লিওন তো এবার দোটানায় পড়ে যায়, কেননা পাশে কাংজুনও ওর লাভ কনফেশন করে দিয়েছিল। কাংজুন বলে, তোমার মধ্যে ভালোবাসার মতো কোনো ভালো জিনিসই নেই, আর না আছে তোমার কোনো ভালো পার্সোনালিটি। তাও জানি না কেন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি এবং ভবিষ্যতে আমি তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই। লিওন বুঝতে পারে না ওর ব্যাপারে এত কিছু খারাপ বলার পরও কি লাভ কনফেশন করছে। ওর কথার মধ্যে কোনো রোমান্টিক কিছুই ছিল না। বেচারা কাংজুনের অবস্থা এমনই খারাপ ছিল যে এই সিচুয়েশনে কোনো রোমান্টিক কথা বলবেই বা কি করে। এরপর বেচারা দুজন ছেলেই লিওনের ঘুম কেড়ে নিয়ে মজা করে ঘুমিয়ে পড়ে, কিন্তু লিওন চিন্তায় পড়ে যায় ও কাকে হ্যাঁ বলবে কাকে না বলবে। এই ব্যাপারে ও জিজ্ঞাসা করার জন্য একজন গুন্ডাকে পরামর্শ দিতে বলে যে ওদের পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। গুন্ডাটা ওকে ভালোই পরামর্শ দেয়। ও বলে, এই দোটানার মধ্যে তোমার কাউকে তো হ্যাঁ বলতে হবে এবং অপরজন কষ্ট পাবে। তুমি যদি না তাকে কষ্ট দাও তাহলে তুমি নিজেই কষ্ট পাবে, কিন্তু অবশেষে তোমাকে যে কোনো কাউকে বেছে নিতে হবে। এবার লিওন ভাবতে থাকে ওর সত্যি সত্যি কার জন্য মনে ফিলিংস আছে, কিন্তু বেচারি লিওন অনেক খারাপভাবে এই লাভ ট্রায়াঙ্গেলের মধ্যে ফেসে গিয়েছিল। পরের দিন সকালে সারাকেও বেঁধে রাখা হয় ওদেরই পাশে। সারা কাংজুনকে বলে, এসব কিছুর পিছনে সিইও কিম রয়েছে। আমি আসলে ওর দুর্নীতির ব্যাপারে জেনে গিয়েছিলাম। উনি কোথাও প্রচুর টাকা ইনভেস্ট করেছিল, কিন্তু সেটা ডুবে গিয়েছে। এজন্য উনি তোমাকে ব্যবহার করেছে। উনি তোমার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা খরচ করে ফেলেছে। এখন তুমি সেটা জেনে গিয়েছো, তাই ও তোমাকে মারতে চাইছে। আর আমি ওর সমস্ত দুর্নীতির ব্যাপারে জেনে গিয়েছি, তাই ও আমাকেও বেঁধে এখানে ফেলে রেখেছে। সারা এখানেও ও ড্রামা শুরু করে দেয়। ও ইমোশনাল হয়ে বলে, এসব কিছুর পরে তুমি আবারও আমার সঙ্গে রিলেশনে চলে এসো। এখানে আমরা জানতে পারি কাংজুন একবার ওকে অন্য একজনের সঙ্গে চিট করতে হাতে নাতে ধরে ফেলেছিল। সারা ওকে বারবার রিকোয়েস্ট করলে কাংজুন রাজি হয়ে বলেছিল, ঠিক আছে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে থাকা টাইটেলটা নিতে পারো, তাও আবার সেটা ইন্ডাস্ট্রিতে কাজ নেওয়ার জন্য। কিন্তু গার্লফ্রেন্ড হওয়ার টাইটেলটা ছাড়া তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্কই নেই। কিন্তু বর্তমানে কাংজুন সেটাও এখন আর সারাকে দিতে চায় না। এখন এই টাইটেলটা শুধুমাত্র লিওনের জন্য ছিল। এটা শোনা মাত্রই সারার প্রচন্ড রাগ ধরে এবং ওর আসল রূপটা বাইরে বেরিয়ে আসে। আসলে এসব কিছুর মূলে রয়েছে সারা নিজেই। ও রাগের মাথায় সমস্ত কিছু বলা শুরু করে দেয়। আমি তোমার সঙ্গে সঙ্গে সিইও কিমকেও ফাঁসিয়েছি। সারা ওর রাগটা মেটানোর জন্য ওর লোকেদের দিয়ে লিওনের ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই মুহূর্তেই দুজন ছেলে কোনোভাবে নিজেদের হাত ছাড়িয়ে লিওনকে বাঁচাতে চলে আসে। এরপর সকলের মধ্যে অনেক মারপিট হয়, তাও সেটা আবার অনেক ফানি। সকলে যে যা চুল ধরে টানাটানি করে। কাংজুন তো মারপিট জানতোই না, কিন্তু জু অনেক ভালো ফাইটিং করে। অন্যদিকে সারা লিওনকে ধরে ফেলে, কিন্তু এটা ওর জন্য অনেক বড় ভুল ছিল, কেননা লিওন একজন রেসলার, আর রেসলারের মার কাংজুন তো আগেই খেয়েছে। বেচারি সারার ভাগ্যে অনেক খারাপ কিছু লেখা ছিল। লিওনকে মেরে ওর অবস্থা অনেক খারাপ করে দেয়। পরের সিনে আমরা দেখি পুলিশ সিইও কিমকে অ্যারেস্ট করে নেয় ফ্রড কেসের জন্য, কিন্তু কাংজুন ওনাকে ক্ষমা করে দেয়, কেননা বাকি কাজে ওনার হাত ছিল না। কিন্তু সারা অ্যারেস্ট হওয়ার পরও ওর ওভার অ্যাক্টিং থামে না, কিন্তু এইবার কাংজুন এত কিছুর পর ওকে ক্ষমা করবে না। এরপর আমরা দেখি সিইও কিম 1 বছর সাজা কাটার পরও আবারও ফিরে আসবে এজেন্সিতে। আস্তে আস্তে লিওনও নিজের লাইফে ফিরে এসেছিল
এবং আবারও কাজ করা স্টার্ট করে দিয়েছিল। অন্যদিকে জু অনেক বড় সুপারস্টার হয়ে গিয়েছিল। আজকাল ওর গান অনেক ফেমাসও হয়ে গিয়েছিল এবং ওর মডেলিংয়ে সমস্ত মেয়েরা দিওয়ানা হয়ে গিয়েছিল। অন্যদিকে লিওন যখন ওর পুরনো বাড়িতে ফেরে তখন বাড়িতে ওর জন্য কাংজুন অপেক্ষা করছিল, কেননা কাংজুন দুনিয়ার সমস্ত শান্তি এই ছোট্ট বাড়িটাতেই খুঁজে পেত, যেখানে ও লিওনের সঙ্গে বেশিরভাগ সময়টা কাটিয়েছিল। এখানে আমরা জানতে পারি লিওন জুকে নয় বরং কাংজুনকেই ওর লাইফ পার্টনার হিসেবে বেছে নিয়েছিল। আজকাল ওরা দুজনে এখানে নিজেদের হ্যাপি সময় কাটায়। আর এখানেই আমাদের এই ড্রামার হ্যাপি এন্ডিং এর সঙ্গে শেষ হয়ে যায়। তোমরা সকলে আমাকে জানিও তোমাদের এই ড্রামাটা কেমন লেগেছে। ফিরে আসবো নতুন কোনো ড্রামা নিয়ে।